পতিত শেখ হাসিনা সরকারের লোকজনের উপর মানুষের ক্ষোভ এখনো কমেনি। সেই প্রেক্ষিতে একটি ঘটনা ঘটেছে দর্শক, হাসপাতালে। সেটা হচ্ছে আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম মারধরের শিকার হয়েছে। খুবই অনেকটা অবাক করা ঘটনা। দুজনই হচ্ছে কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছেন। তারা সম্ভবত চিকিৎসা নিতে এসেছিলেন এবং তখনই এই ঘটনা ঘটে। খবর যেটি বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিখ্যাত অভিনেতা, সবাই তাকে চেনেন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামকে মারধর করেছেন আহত শিক্ষার্থীরা। অর্থাৎ প্রত্যেকটা হাসপাতালে এখন সেই জুলাই আগস্টের ঘটনায় আহত শিক্ষার্থীরা আছে। তারা খবর পেয়েছে যে এখানে আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে এসছে। তখন তারা উত্তেজিত হয়ে সেখানে মারধর করে। তাদের ভিতরে ক্ষোভ আছে, কারণ তারা তো আহত হয়েছে এবং আহত হয়ে রীতিমতো এখনো চিকিৎসাধীন আছে। অনেকের বুলেট বিদ্ধ, কারোর হাত গেছে, পা গেছে, এই সমস্ত চিকিৎসা এখনো পর্যন্ত চলছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন সেলে এই ঘটনা ঘটে। জানা গেছে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে যান। তারা ওই সেলে চিকিৎসাধীন আছে, সেখান থেকে তারা থেরাপি নিতে গিয়েছিলেন। এই সময় তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এই সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন। চিন্তা করেন তাদের কি পরিমাণ, তারা ক্ষুব্ধ এখনো, যে যখনই পেয়েছে যে এরা শেখ হাসিনার লোক, তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান যুগান্তরকে এই তথ্য জানান। পরে এই অন্য একটি খবরে বলা হচ্ছে, আরেকটি পত্রিকায় দেখলাম যে ওই পরিচালক ওই শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তার রুমে নিয়ে আসে। পরে এইভাবে পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবং আহত শিক্ষার্থীরাও একই হাসপাতালে চিকিৎসাধীন। একই সময় তারা দুজন এবং আহত শিক্ষার্থীরা থেরাপি নিতে আসেন। এই সময় একই জায়গায় দেখা হয়ে যাওয়ায় একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছে। বলছে যে তাদেরকে দেখে একটা ইমোশনাল, যে তোদের কারণে, তোদের এই দুঃশাসনের কারণে আমাদের দেখ আমরা কি ক্ষতবিক্ষত। তো ফলে ওই হয়তো তর্কাতর্কি হয়েছে বা কোনো একটি ঘটনা ঘটেছে, এটা বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। যাক, তারা একেবারে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করতে থাকে। পরে পুলিশ, আইন শৃঙ্খলা বা হাসপাতাল কর্তৃপক্ষ নিবৃত্ত করে। এখানে বলা হচ্ছে, পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, হঠাৎ করেই এই ঘটনাটি ঘটে গেছে, তবে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য আমরা কাজ করছি। এটাও একটা শিক্ষা যে এই যারা গ্রেপ্তার হয়েছে, যেই শেখ হাসিনা সরকারের, তারা কিন্তু কারাগারেও ওই কারাবন্দীদের হাতে নাজেহাল হচ্ছে। তাদেরকে কেউ ছাড়ছে না, যেখানেই পাচ্ছে, রাস্তাঘাটে, ওই হাসপাতালে হোক অথবা কারাগারে হোক, কারোর কাছেই কিন্তু তারা সমাদৃত না। অর্থাৎ তারা এই সমস্ত ক্ষেত্রে হয় কি, রাজবন্দীরা অনেক মানুষের সহানুভূতি পায়, কিন্তু শেখ হাসিনার যেই লোকজন যারা কারাবন্দী আছে, তাদের নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জেনেছি যে কারাগারে যারা আটক আছে তাদেরকে আলাদা রাখা হচ্ছে, যাতে ওই সাধারণ কয়েদিরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা না চালায়। এমনই একটা অবস্থা। পতিত স্বৈরাচার, তাদের দর্শকদের আসলে এরকমই অবস্থা হয়, এবং এই রেশ হয়তো অনেকদিন থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।